একটা মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ। যখন ভালো সময় আসে তখন আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, সহজেই ভুলে যেতে পারি। আর যখন খারাপ সময় আসে তখন আমরা সহজে ভুলতে পারি না, আর খারাপ সময়টা পার হতে চায় না। তো আজকে আমি মায়ের গল্পটা যে তোমাদেরকে বলবো, মার জীবনে এত সুন্দর একটা দিন আসলো, মার জীবনে এত সুন্দর একটা রাত আসলো, সেটা মা অনেক বছর ধরে ধৈর্য ধরেছিল, অনেক বছর ধরে অপেক্ষা করছিল। লোকের মুখে অনেক রকম গঞ্জনা, কথাবার্তা, অনেক রকম মন্তব্য করেছে লোকে। মা নিশ্চুপ হয়েছিল, মায়ের মুখে কোনো উত্তর নেই। মা শুধু চেয়ে চেয়ে আর কি দেখতো যে কবে দিন দিবে, কবে দিন দিবে। মার অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট, অনেক বছর মা কষ্ট পেয়েছে। এমনকি তার স্বামী যে মানে মায়ের যে বর, সেও কিন্তু কম কথা শোনায়নি, কম অপমান করেনি। ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, ধৈর্য ধরে শুধু দিন গুনছিল, ধৈর্য ধরে শুধু ভাবছে যে যে সয় সেই রয়, যে সয় সেই রয়। এক সময় মা কিন্তু মার আশা ভরসা সব ছেড়ে দিয়েছিল, এক সময় মা তার আশা ভরসা সব কিছু ছেড়ে দিয়েছিল। ভেবেছিল তার জীবনে কোনো দিনই আলো আসবে না, তার জীবনে শুধু অন্ধকারই নেমে আসবে। মায়ের যে কত কষ্ট, তার মধ্যেও ভালো লাগা, আবার তার মধ্যে অন্ধকার থেকে আলোতে আসা, সেই গল্পটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। মায়ের একমাত্র ছেলে, মায়ের একমাত্র ছেলে আব্দুল। আব্দুল যে মায়ের কাছে কি সেটা মাই জানে, মাই জানে। মা আব্দুলকে এত এত যত্নে মানুষ করেছে, মানুষ না করে কি করবে। কিন্তু আব্দুলের কাছ থেকে মা এত কিছু পেল, আব্দুল কাছ থেকে মা যে এত কিছু পেল। এই যে মার যে গঞ্জনা, মার যে এই যে মাকে নিয়ে মার কত কথা শুনতে হয়েছে, মার অন্ধকার জগৎটা আব্দুল মানে তার ছেলে ফিরিয়ে দিয়েছে আলোর জগতে, সেটা না আব্দুলের মুখের দিকে তাকালে মা সব এই যে অভিমান, রাগ, সব মাকে নিয়ে সবাই যেরকম আর কি কুমন্তব্য করতো, সেগুলো নিমিষের মধ্যে জল হয়ে যায়। জানি বন্ধুরা, আমার গল্প শোনার জন্য তোমরা ধৈর্য ধরে বসে থাকো। আজকেও নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটা সুন্দর মিষ্টি সব রকম টক ঝাল নোনতা গল্প নিয়ে চলে আসছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানি আমার গল্পগুলো একটু অন্যরকম। হ্যাঁ বন্ধুরা, আমি একটু অন্যরকম গল্প করতেই ভালোবাসি। তোমরা, আমি জানি না তোমরা আমাকে কে কীভাবে ভাবো না ভাবো, বুঝে উঠতে পারি না। যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু শুনতে ভালো লাগে আমার গল্প, তার জন্যই প্রত্যেক দিন ঘুরে ঘুরে আসে আমার গল্প শোনার জন্য। তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা প্রত্যেক দিনই নিয়ম করে আমার গল্পগুলো শোনো। আর মা, ছেলে, বাবা, মেয়ে, তোমরা এত ভালোবাসা দাও না, এই গল্পগুলো বলতেও আমার খুব ভালো লাগে। তো মা, যারা নতুন আছো তারা তো সবটা জানো না, তারা মানে একটু গল্পগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। কারোর সাথে না কাউকে গোলাবে না, যে যার মতন। আমি আমার মতন, আমি এরকমভাবে গল্প করতে ভালোবাসি। তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে শুনবে, আর ভালো না লাগলে স্কিপ করে দিবে, কোনো সমস্যা নেই। তো চলো গল্পটা শুরু করা যাক। মার বিয়ে হয়েছে, মানে আব্দুলের মার বিয়ে হয়েছে প্রায় 20 বছর বয়সে। 20 বছর বয়স আগেকার দিনে অনেকটা, মানে আর কি এখনকার দিনে অনেকটা ছোট, আগেকার দিনে অনেকটাই বড়। 20 বছর বয়স হয়ে গেছে আব্দুলের। দাদু ভাবছে যে মেয়ের আমার বিয়ে হবে না, মেয়ের এত বয়স হয়ে গেল, বুড়া ধাড়ি হয়ে গেল, মেয়ের বিয়ে হবে না। এই করে করে সম্বন্ধ আসে যায়, আসে যায়। আব্দুলের মার গায়ের রঙটা কালো, গায়ের রঙটা চাপা,
তাই অনেকেই আব্দুলের মাকে পছন্দ করে না। অবশেষে একজন পাত্র পছন্দ করলো। তো আব্দুলের বাবা ভালোই ছিল, প্রথম দিকে কিন্তু ভালোই ছিল, খারাপ বলবো না, প্রথম দিকে বেশ ভালোই আর কি তাদের চলতো। শাশুড়ি শ্বশুর বাড়িতে সবাই আছে। আস্তে আস্তে 6 মাস হতে না হতে বাস আব্দুলের ঠাকুমা আর দাদু বাপ শুরু করে এলো, নাও বিয়ে হয়েছে তো, বিয়ে হয়েছে তো, আর কতদিন, দুজনের থেকে তিনজনে আসো, এই করতে করতে না মানে এতটা বিরক্ত করছে। তো যাই হোক, আগেকার দিনের মানুষ ছজন, আগেকার দিনের মানুষ তখন হচ্ছে এরকমই তাদের চিন্তা ভাবনা, তারা কি আর কি বুঝবে। তো ওই জন্য আর কি সেগুলো কথা তখন অত গায়ে দিত না। তো এই করতে করতে না প্রায় 3 বছর পার হয়ে গেল, 23 বছর হয়ে গেল আব্দুলের মা, কিন্তু কোনো খবর বৃত্তান্তই নেই, কোনো আশার আলোই নেই। দিন যাচ্ছে, শুধু আস্তে আস্তে কেমন যেন আব্দুলের মা হয়ে যাচ্ছে, একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে। এদিকে শাশুড়ি যা নাই তাই বলতে থাকে। আস্তে আস্তে বাবা, আব্দুলের বাবাও যেন কেমন আচার আচরণ করতে লাগে, আব্দুলের মাকে সহ্যই করতে পারে না। ওই যে সহ্য করতে না পারার কারণ ওই একটাই, তার ওই যে দুইজনের থেকে তিনজন তাদের ফ্যামিলিতে কেন নেই, এই নিয়ে না আব্দুলের মাকে অনেক কথা শুনতে হয়। আশেপাশের লোক, পাড়া প্রতিবেশীর লোকও তাকে শোনায়। এই নিয়ে আব্দুলের বাবা কোনো প্রতিবাদ করে না, আব্দুলের মা অনেক কান্না করে। আব্দুলের ঠাকুমা রোজই তার বাবা আব্দুলের মাকে অনেক কথা শোনায়। আব্দুলের মা কাঁদতে কাঁদতে বলে, দোষটা কি আমার একা, তুমি যে আমাকে শোনাও এইভাবে। এই নিয়ে অনেক কথা শুনে, এমনকি এমন অবস্থা হয়েছে এখন আব্দুলের বাবা রেগুলার বাড়িতে আসে না। হঠাৎ করে এরকম আব্দুলের মার সাথে কথা, এক কথায় দু কথায় এগুলো নিয়ে ঝগড়া হতে হতে আব্দুলের মা বাবা বাড়ির থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরে না আব্দুলের মা আব্দুলের বাবাকে ফোন করে। আব্দুলের মা তো বাবাকে ফোন করে যে কী ব্যাপার, তুমি আসো না কেন বাড়িতে। তখন আব্দুলের বাবা আব্দুলের মাকে বলে, তোর মতন একটা অভাগী হতভাগার মুখ দেখার জন্য বাড়িতে যাব নাকি? আমি বাড়িতে যাব না আর কোনো দিনও। তুই আমার কাছে একটা অলক্ষী, তুই আমার কাছে একটা অপয়া। এইভাবে আব্দুলের মাকে অনেক কথা শুনতে হয়। আব্দুলের মা ফোনটা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। পাশের ঘর থেকে আব্দুলের ঠাকুমা এসে বলে, ভালো হয়েছে, ভালো করেছে, তুই কাউকে মুখ দেখাতে পারবি না, তোর মুখ কেউ দেখবে না, তুই একটা এরকম অপয়া। এইভাবে আব্দুলের মাকে অনেক ছোট বড় কথা বলে, অনেক মনে দুঃখ দেওয়া কথা বলে। পাড়ার লোকজন তো আছেই। তো যাই হোক, আস্তে আস্তে আব্দুলের বাবাও বাড়িতে প্রত্যেক দিন আসে না, 2 দিন 3 দিন পর পর আসে। সে আবার অন্য একটা মেয়ে ছেলেকে বাড়িতে যায়, সেই মেয়ে ছেলেটাকেই আর কি ভালোবাসে। শুনেছি নাকি সে আব্দুলের ঠাকুমা বলেছে যে এবার আবার আব্দুলের মাকে আরেকটা বিয়ে দিব, আব্দুলের বাবাকে আরেকটা বিয়ে দিব, তারপরেই দেখব কে ভালো কে খারাপ। তো এই কথা শুনেই সঙ্গে সঙ্গে আব্দুলের মামা বাড়ি চলে যায়, গিয়ে তার বাবা মাকে সব কথা খুলে বলে। তখন বাবা মা কী করলো, আব্দুলের মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কথা মতন যা যা নিয়ম যা করতে বলল, আব্দুলের মা ঠিক সেরকমভাবেই আর কি আস্তে আস্তে সেরকম নিয়মকানুন করতে লাগলো। আস্তে আস্তে আব্দুলের বাবাও যাতে বাড়িতে আসে সেরকম ব্যবস্থাই করতে লাগলো আব্দুলের মা। শুধু সহ্য করে চুপচাপ করে অপেক্ষা করছে, শুধু অপেক্ষা করছে যে আমি সেই দিনটাকে চাই, যেই দিনটা সবার মুখ বন্ধ হয়ে যাবে। আমার ভরসা আছে, আমার ধৈর্য ধরার ক্ষমতা আছে। অবশেষে কি হলো, ওই দিনটা আব্দুলের বাবা যখন রেগুলার তারপরে বাড়িতে আসতে থাকে, তখন অবশেষে সেই দিনটা আর কি চলেই এলো। ওই দিনটা ছিল মঙ্গলবার, আর রাতটা ছিল তখন প্রায় 11:30 ঘড়ির কাঁটায়। অবশেষে আব্দুল তাদের ঘরে এলো, আর সবাই সেই রাতটাতে যখন আব্দুল তাদের ঘরে দুজনের থেকে তিনজন আসলো তাদের জীবনে,
তখন আব্দুলের মা যে কি খুশি আব্দুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল যে আমার সব অন্ধকার জগৎ আমার ছেলে ফিরিয়ে দিল, আলো করে দিল। মায়ের অন্ধকার জগৎ ছেলে আলো করে দিল। আজকে যদি এই যে আজকের দিনে যদি আমার ছেলে না আসতো, তাহলে হয়তো আমার সারা জীবন এই গঞ্জনায় শুনতে হতো। আজকের এই রাতটা আমার কাছে সেরা রাত, সেরা পাওয়া। আমার মায়ের কাছে ছেলের জন্য এই রাতটা সেরা রাত, কারণ আজকে এই কোলজুড়ে এই তার ছেলে আব্দুল এসেছে। এই রাতটা সে কোনোদিনও ভুলতে পারবে না। মঙ্গলবার দিন রাত 11:30টার সময় সেই কোল আলো করে আব্দুল আসলো। এখন আব্দুলের বাবা খুব খুশি, আর আব্দুলের ঠাকুমাও খুব খুশি, দাদুও খুব খুশি। আব্দুলের দাদু ঠাকুমা আব্দুলের মার কাছে ক্ষমা চাইলো, আর আব্দুলের বাবাও আব্দুলের মার কাছে ক্ষমা চাইলো। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল বুঝেছি। আমি যদি অত না কথা বলে তোমাকে ডাক্তার দেখাতাম, তাহলে মনে হয় এই দিনটা আমাদের আরও আগে চলে আসতো। আসল কথা, আমার মা তো পছন্দ করে না, আব্দুলের ঠাকুমা পছন্দ করে না ডাক্তার দেখানো। ভাবে তারা আব্দুলের বাবা আরও আব্দুলের কাকা জ্যাঠা সবাই এরকমভাবেই আর কি আসছে তাদের জীবনে। আবার এখানকার দিনে ডাক্তার আবার কি দেখানো, সবারই সমস্যা হতে পারে আর কি। তো সেই জন্য কোনো দিনও ডাক্তার দেখায়নি, অথচ আজে বাজে কথা বলে আব্দুলের মার মনটাকে ভেঙে দিয়েছে, অন্ধকার আর কি ঠেলে দিয়েছে। তারপরেই আব্দুলের মা যখন আব্দুলের মামা বাড়িতে গেল, ওই আব্দুলের বাবা যখন শুনেছে বিয়ে করবে, তখনই আব্দুলের দাদু ঠাকুমাকে গিয়ে যখন বলল, দাদু দিদাকে গিয়ে যখন বলল, তখনই দাদু দিদা ডাক্তারের কাছে নিয়ে গেল। তারপরেই সেই সব সমস্যার সমাধান মিটল। এখন আব্দুল দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস দেখতে দেখতে খুব সুন্দরভাবে তাদের আর কি আনন্দ ফুর্তিতে দিন কাটছে। এখন আব্দুলের মুখে ভাত হবে, তো এই নিয়ে পুরো তোড়জোড় চলছে। একটা দিন দেখে আব্দুলের মুখে ভাতের ডেট ঠিক করলো, এই দিনেই আব্দুলকে মুখে ভাত খাওয়াবে। তো সবাই খুব আনন্দ হাসি খুশিতেই আছে। শাশুড়িও এখন কোনো রকম কুমন্তব্য করে না, আর বাজে কথাও বলে না। আশেপাশের লোকজনও কেউ বাজে কথা বলে না। কিন্তু আব্দুলের বাবা নিজে নিজে অনেক অনুশোচনা করে, আর আব্দুলের মার কাছে ক্ষমা চায়। বলে, আমি তোমাকে ফেলে আমি অন্য জায়গায় আর কি গেছি, অন্য মেয়ে ছেলেকে বিয়ে করতে চেয়েছি এই একটা কারণে। তখন যদি আমি বুঝতাম যে না, সব সময় সব রকম সব জিনিস ঠিক থাকে না, হয়তো কারোর কোনো সমস্যা থাকতেই পারে, সেটার সমস্যার সমাধান ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যদি আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করতাম, তাহলে কোনো সমস্যা ছিল না। যাই হোক, এই কথা শুনে আব্দুলের মা বলে, ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। আমার ছেলে এত সুন্দর আমাকে গিফট আমার ছেলে আমার জীবনে এসে এত সুন্দর করে দিল, অন্ধকার জগৎটাকে আলোর জগতে ফিরিয়ে দিল ছেলে। সেই আমি আনন্দে আর পিছনের কথা ভাবতে চাই না। মা হয়ে ছেলের কাছে সেরা পাওয়া পেলাম। আর যদি ছেলে আমার কোল জুড়ে না আসতো, তাহলে আমার এই অন্ধকার জগতই থেকে যেত। তাই তো ছেলে মাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আনতে সাহায্য করেছে। আমি আব্দুলকে দেখলে আমার সব দুঃখ কষ্ট সব ভুলে যাই, পুরনো কথা সব ভুলে যাই। আর আব্দুল এই যে আমাদের অন্ধকার জগতে আলোর জগৎ নিয়ে আসছে, এটাতে আমি অনেক খুশি। পুরনো কথা আর মনে করে কোনো লাভ নেই। এখন ছেলের দিকে তাকিয়েই আমাদের বাঁচতে হবে, আমাদের সব সমস্যার সমাধান বের করতে হবে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। আব্দুলের বাবা বলে, না, আমি ভাবি যে আমার বাবা মার কথাতে আমি তোমাকে একটা ডাক্তারও দেখাইনি। আজকে যদি তুমি ওরকমভাবে চুপচাপ থাকতে, সেদিন যদি না যেতে, তাহলে আজকেও আমাদের এরকমই হতো, আমার জীবনটাও ধ্বংস হয়ে যেত, আমি অন্য কোথাও বিয়ে করে নিতাম।
আব্দুলের মা একটু চুপ থেকে বলে, ছাড়ো না সব কথা। এখন সামনে আব্দুলের মুখে ভাত আছে, অনেক লোকজন বলতে হবে, তো অনেক অনুষ্ঠান বড় করে করতে হবে। এত বছর পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আশেপাশের লোকজন সবাইকে কিন্তু ডাকতে হবে। আমার আব্দুল ওই দিন ভাত খাবে, লোকজন দেখবে না যে আব্দুল কত সুন্দর করে ভাত খায়। তোমাকে বলে দিচ্ছি কিন্তু আব্দুলের জন্য সোনার বালা বাঁধাতে হবে। তুমি কিন্তু এবার কিপটামো করবে না। বাপ হয়েছে বলে কথা, বাবার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য। আব্দুলের বাবা মুচকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এর মধ্যেই যাব সোনার দোকানে, আর তো দিন নেই, সামনেই তো আব্দুল ভাত খাবে, কত অনুষ্ঠান বাকি আছে, খুব মজা করব। তুমি যেটা বলবে সেটাই হবে। আমি আব্দুলের জন্য সোনার বালা গড়িয়ে দিব। তুমি খুশি তো? আব্দুলের মা বলল, হ্যাঁ হ্যাঁ, আব্দুলকে দিলেই আমি খুশি, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আব্দুল সব কিছুর থেকে যেন সব কিছু পায়, কোনো জিনিসের থেকে আব্দুল যেন বঞ্চিত না থাকে, এটাই আমার শেষ কথা।